আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শার্টলিপির পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের জানাই স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে শার্টলিপিতে হ্রস্বকার এবং দীর্ঘিকার দিতে হয়। আজকে দুটো পর্ব একসাথে দেখাবো, কিভাবে হ্রস্বকার এবং দীর্ঘকার দিতে হয় এবং কার দিতে হয়। তো আমরা শুরু করি। প্রথমে দেখব হ্রস্বকার বা দীর্ঘকার। তো এখানে খেয়াল করুন, হ্রস্ব বা দীর্ঘকার। তো বন্ধুরা, শার্টলিপিতে হ্রস্বকার বা দীর্ঘকার হচ্ছে অনেকটা বিপরীত ইউ অক্ষরের মতো। যেমন এইটাই হচ্ছে হ্রস্বকার বা দীর্ঘকার। হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ। তো এটি শার্টলিপির অন্যান্য অক্ষরের সাথে কিভাবে যুক্ত করতে হয়। তো আমরা লিখব, মনে করি ফুল, হ্রস্বকার ল, ফুল। এটা শার্টলিপিতে কিভাবে লিখতে হয়। তো আমরা জানি এটাই হচ্ছে ল, মনে আছে নিশ্চয়ই। তো আমরা ফর সাথে হ্রস্বকার দেব। তো এই হলো ফ আর এই হচ্ছে হ্রস্বকার। বন্ধুরা, খুব সতর্কভাবে খেয়াল করুন, এই হচ্ছে ফ আর এর সাথে এই হচ্ছে হ্রস্বকার ফু, আর এর সাথে আমরা ল দেব এখান থেকে, এই ল, ফুল। তাহলে যদি আমরা একটু গতিতে লিখি তাহলে কেমন হবে? হ্রস্ব ল ফুল, হ্রস্ব ল ফুল, হ্রস্ব ল ফুল, হ্রস্ব ল ফুল, হ্রস্ব ল ফুল। এই হচ্ছে ফুল। তেমনি ভাবে আমরা যদি লিখি ভুল, ভুল, তাহলে কিরকম হবে? ভুল হচ্ছে, যেহেতু ভ এরকমই কিন্তু বড়, ফটা ছোট আর ভটা বড়। আমি নিচে লিখি, এই হচ্ছে ভ আর এই হচ্ছে হ্রস্বকার, এর সাথে ল, ভুল, ভুল, ভুল। ঠিক তেমনি যদি আমরা লিখি কুল, তাহলে কিরকম হবে? আমাদের ক নিশ্চয়ই মনে আছে, এই হচ্ছে ক আর ল তো দেখালাম। তাহলে এর সাথে আমরা হ্রস্বকার দেব। আসলে কেমন হবে অক্ষরটি? এই হচ্ছে ক আর এভাবে একটু বাঁকাই দিলেই এটা হচ্ছে হ্রস্বকার, অর্থাৎ কয় হ্রস্ব। মনে রাখতে হবে, এই ক টান আর এই হচ্ছে হ্রস্ব টান, এই যে বাঁকা ইউ আকৃতি, এটাকেই আমরা হ্রস্বকার ধরব। তাহলে এই হচ্ছে কু আর এই হচ্ছে ল, কুল। তাহলে কুল কিরকম আসবে? এ হচ্ছে কুল, 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 কুল। ঠিক তেমনি যদি দেখি আমরা বধূ, বধূ, তাহলে কিরকম হবে? আমরা জানি এই হচ্ছে ব আর এই হচ্ছে ধ, এর সাথে হ্রস্বকার হচ্ছে এই বধূ। আমাদের ধ নিশ্চয়ই মনে আছে, ধ হচ্ছে নিচের দিকে নয়, নিচ থেকে উপরের দিকে, কাজে এর সাথে হ্রস্বকার হবে উপরে। এই হলো ধৈর্য বধূ, এই হলো ধৈর্য ধু, ধৈর্য ধু। তাহলে বধূটা, এই হলো বধূ, বধূ, বধূ।
বধূ। ঠিক তেমনি আমরা লিখব মধু, মধু। তাহলে মধু কিভাবে হবে? মধু হচ্ছে, এই হচ্ছে ম, এই হচ্ছে ধ, আর এর সাথে রস্যকারে মধু। তাহলে মধু হবে মধু, 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 মধু। যদি লিখি আমরা মুড়ি, তাহলে কিরকম হবে? এ হচ্ছে ম, আর এর সাথে রস্যকার হলো এই মু, আর এ হচ্ছে রয় রস্যি, মুড়ি। রস্যিকার মনে আছে? এই হলো র, আর রস্যিকার কিন্তু ছোট বৃত্ত, নিশ্চয় মনে আছে। তাহলে আমাদের মুড়ি হবে এই মুড়ি, মুড়ি। তো এবার আমরা একটি বাক্য লিখব, ফুলে মধু আছে। ফুলে মধু আছে। তো এটাকে আমরা সঠিকভাবে লিখব, দেখি। ফুলে, এখানে একারে ফুলে মধু। তো আমরা মধু উপরে লিখেছি মধু, তাহলে কিভাবে লিখব? মধু আছে, এই হলো আ, এই দন্ত স, আর এর সাথে হলো একার, আছে, অর্থাৎ আছে। তাহলে ফুলে মধু আছে কিভাবে লিখব? ফুলে মধু আছে। তেমনি ভাবে আরেকটি সেন্টেন্স আমরা লিখব, ভুল করা উচিত নয়। আমি মুখে বলছি ভুল করা উচিত নয়। তাহলে আমরা লিখব ভুল দাগ পড়ল না, করা উচিত নয়। এই হলো ভুল করা উচিত নয়। তো আমি আবারও লিখি, এই হচ্ছে ভয় রস্যু ল, ভুল। এই হচ্ছে ক, এই হচ্ছে রয়াকার করা, এই হলো রস্যু উ, এই হলো সোয়া, আর এই হচ্ছে ত, উচিত। এই হচ্ছে ন, লম্বা হবে না, একটু খাটো হবে, আর এই হচ্ছে নয়, ভুল করা উচিত নয়। তো আমরা আরেকটি লিখব, যদু একজন ভালো উকিল। যদু একজন ভালো উকিল। তাহলে কিভাবে লিখব আমরা? যদু একজন ভালো উকিল। তো আমরা জানি আমরা জানি এই হচ্ছে জ, আর এর সাথে এই হলো দু, যদু একজন, এই হলো এক, আর এই হচ্ছে জন, একজন ভালো। তো ভালো লিখবো, এই হচ্ছে ভালো উকিল। তো এখানে আমরা একটু ব্যতিক্রম লিখলাম, যদু একজন ভালো উকিল। এটা হচ্ছে বর্গীর জ, এটা হচ্ছে বর্গীর জ, এই হলো যদু, এই হলো এ কোয়া, একজন ভালো, এই হচ্ছে রস্যু উকিল। এখানে ওকে। তো বন্ধুরা, এবার আমরা শিখব কিভাবে ওকার দিতে হয়।
তো ওকার, ওকার। তো ষাটলিপিতে ওকার হচ্ছে ঠিক ইউ, এই হচ্ছে ইউ, ওকার। তাহলে আমরা লিখব কিভাবে ওকার, যেমন বন, বন লিখব। তাহলে কিভাবে লিখব, এই হচ্ছে ব, আর এর সাথে যদি ওকার দিই তাহলে এরকম হবে বো, আর এর সাথে ন, দন্তান্ন, এই বন। তাহলে কিরকম হবে, বন, 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 বন। যদি লিখি ভোলা, ভোলা, তাহলে কেমন হবে, ভোলা হবে হচ্ছে, এই হচ্ছে ভয়কার, আর এই হচ্ছে লয়াকার, ভোলা, ভোলা, ভোলা। তো ঠিক তেমনি আমরা একটু বাক্য লিখব। বাক্য লিখব, অপরের অপকার করিও না। বাক্যটি আপনারা মুখে শুনুন, লিখে নিন। অপরের অপকার করিও না, অপরের অপকার করিও না। তো দেখি, এই হচ্ছে ওয়া, আর এর সাথে এই হচ্ছে প, এলো রয়কার র, অপরের অপকার, এ হলো ওয়া, এসে প, এসে কয়াকার র, অপকার করিও না। এ হচ্ছে কোয়া, এ হচ্ছে রয় রস্যি রস্যু, করিও না। এখানে খেয়াল করুন, করিও, করিও লিখেছি, কোয়া, আর এসে রয় রস্যি, আর হচ্ছে ওকার, করিও। তাহলে করিও কিরকম, এই হলো কোয়া, এসে রয় রস্যি, আর হলো ইউ আকৃতি, হলো ওকার, করিও। ঠিক তেমনি আরেকটি সেন্টেন্স লিখি, ঘোড়া গাড়ি টানে, ঘোড়া গাড়ি টানে। তো ঘোড়া লিখবো আমরা, এই হচ্ছে ঘোড়া, আর এর সাথে আমরা লিখবো হচ্ছে, এই হলো ওকার, ঘো, আর এর সাথে ডয়াকার, ঘোড়া গাড়ি টানে। এই হচ্ছে গা ড়ি, আর এই হচ্ছে টয়াকার নে, টানে। আকার এবং একার একই রকম, আমরা আগেই শিখিয়েছি। তাহলে ঘোড়া গাড়ি টানে কিভাবে লিখব, এ হচ্ছে ঘোড়া গাড়ি টানে। তো বন্ধুরা, আমি প্রতিটি অক্ষরের জন্য ফটোগুলো দিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্ত।